গাইস চলে আসছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা আগের ব্লগে দেখেছো যে আমরা কলকাতায় এসেছি, মানে যেখানে ভবতোষ থাকে, ভবতোষের রুমে। তো ভবতোষের রুমটা রয়েছে পিছনে, এই রুমটা থেকে বেরিয়ে যাচ্ছে এখন। তো এখন বাজে 12টা সামথিং, দুপুর 12টা। তো এখন যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে। তো আগে গিয়ে ওখানে স্নান করব, মানে নদীতে স্নান করার পরে তারপরে মানে গঙ্গা স্নান করে নেওয়ার পর তারপর যাবো মায়ের মন্দির পুজো দিতে। তো মায়ের মন্দির পুজো দেওয়া হলে তারপরে প্ল্যান আছে বেলুড় মঠে যাওয়ার। তো দেখা যাক, আলাদা ব্লগ নিয়ে আসা তো দেখা যাক কতটা কি সম্ভব হয়। তো ব্লগটা দেখতে থাকো পুরোপুরি। সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও, যদিও তো আমি এটা ভিডিওতে বলি না। তো যদি একটু ভালো লাগে, সবাই কষ্ট করছি, কারণ এই রোদের মধ্যে ব্লগ করাটাও খুব কষ্টের ব্যাপার। তো ব্লগ সবাই মিলে করছে, এটা হচ্ছে আমাদের একটা নতুন প্রচেষ্টা। তো ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। পাশে একটা জায়গায় জল বোতলটায় জল শেষ হয়ে গেছিলো, তাই ঠান্ডা জল ভরলাম। তো এখন যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে, স্টেশনে ট্রেনটা ধরবো। এখন শিয়ালদাতে। তো শিয়ালদা যে গেলাম সেটা এতটাই ভিড় ছিল, সেটা দেখানো সম্ভব হয়নি। তাই আর তখন কালকের ব্লগে সামনে শিয়ালদার সামনের শটটাও নেওয়া হয়নি। তো আজকে সামনের শটটা দেখিয়ে দেবো নিয়ে। তো মানে এখন শিয়ালদা থেকে আবার ট্রেন ধরে যাওয়া হবে দক্ষিণেশ্বরে। বাট শিয়ালদাতে গেলাম, এতটাই ভিড় ছিল এখানে ফোন বের করানো যায়নি। তো সামনে যাই স্টেশনে, তো সামনের ভিউটা দেখা যাচ্ছে। হচ্ছে সামনের ভিউটা, শিয়ালদা স্টেশনের সামনের ভিউটা। এটা সবাই কমেন্ট করছিল, তখন দেখানো হয়নি, তাই দেখে নিলাম সামনের ভিউটা রয়েছে। শটটা নিতে এসেছিলাম, বাইরে এসেছিলাম, তো ভিডিও শটটা নিয়ে নিয়েছি শিয়ালদার সামনে। আবার ভিতরে চলে যাব, দিয়ে টিকিটটা কেটে নিব দক্ষিণেশ্বরের জন্য। বাইরে খুব গরম, বাইরে যা গরম, অবস্থা খারাপ স্টেশনের মধ্যে। তো এখন টিকিটটা কেটে নিচ্ছি আমরা, আমাদের টিকিটটা কেটে নিয়ে এখন আমাদের এবার আমার বিয়েটা করতে হবে। ফোনটা দেবো, ফোনটা দেবো হয়ে গেছে, টিকিট কাটা হয়ে গেছে কমপ্লিট। টিকিটটা দেখে দাও, টিকিট কাটা হয়ে গেছে। তোমার সামনে দিকে যাচ্ছি। তো আমরা আইন মেনে যাচ্ছি, কেননা টিকিট না কাটলে টিটি ধরলে আমার লাভ কি? 5 টাকা করে মাত্র টিকিট, আমি কাটবো না কেন বলো? দেবো তো। সেটাই সব সময় যেটা নিয়মটা মানে মেনে চলা উচিত। 5 টাকার জন্য তখন পাওয়া যাবে, এটা কোনো দিন এবার উচিত না। মানে কিছু জনকে দেখেছি তারা টিকিট কাটে না ট্রেনে, এই যে ফাইন তো এটা করাটা উচিত নয়। তো এটা সবাইকে বলবো যে ট্রেনের টিকিটের দাম খুবই কম, তো টিকিটটা কাটুন, যে সফর করুন। হ্যালো ভাই, এটা শিয়ালদার ভেতরের শট, ভেতরে স্টেশনের ভেতরে। এখন উঠে পড়েছি ট্রেনে, অনেক কষ্ট করে অনেকটা দূর হেঁটে ট্রেনে উঠলাম। অবস্থা পুরো খারাপ, মানে মুখের অবস্থাগুলো কি হয়েছে, পুরো মুখ লাল পড়ে গেছে, গলায় ডালা পুরো অ্যাসিড বেরিয়ে গেছে, আর এতটা রোদ, মানে খুবই কষ্টের ব্যাপার। আর এমনিতে একটা আমার সমস্যা হয়ে গেছে, আমি একটা এমন লোক যে আমি যে নাম্বার আমার গুগল পে আছে সে মানে ফোন নাম্বারটা ঘরে খুলে দিয়ে এসেছি। তো যখন স্ক্যান করতে যাই ওইখান মানে নাম্বার চাইছে, মানে আমার যে মাথা এমন হয়ে গেছে, কালকে তাড়াহুড়া করতে এমন হয়ে গেছে। দেখুন পাশে দার্জিলিং মেল ছাড়ছে, হোক ঠিক আছে, পরে একদিন যাওয়া হবে অবশ্য, এবারে না হলেও। তো অবস্থা খারাপ খুবই। এই যে বললাম মোটামুটি কালকে এতটাই জলদি বেরিয়েছি, সিম খুলে দিয়ে এসেছি, মানে আর মনে হয়নি যে মানে গুগল পেটা আছে, নাম্বার খুলে পাঠিয়ে এসেছি। ঠিক আছে, ব্লগটা এখন করছি না, পুরো একদম নেমে দক্ষিণেশ্বরে ওইখানে ব্লগটা কন্টিনিউ করা হবে। গাইস আমরা এই মাত্র দক্ষিণেশ্বরে নামলাম, সামনে ভবতোষ আর ইয়ে রয়েছে, বরুণ রয়েছে। ফ্লাইওভার এখন খোলেনি, কারণ ফ্লাইওভার মন্দির খোলার টাইমে খোলে। এখন এই যে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়ে পালিয়ে গেল, আমাদেরকে এই রোদের মধ্যে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। তো আমরা খুব কষ্টের সহিত যাচ্ছি এখন। বলো, খুব গরম, কি বলবে বলো? সেই জন্য দেবব্রত বারবার বলতাম আমি শীতকালে এসো, তুমি শীতকালে তোমার কলকাতা ঘর ঘোরাবো। আসলে টাইম হয় না, এই সময় টাইম হলো। আর তখন যখন বলেছিলাম তখন
একটু ওয়েদারটা ঠিকও ছিল, হঠাৎ করে রোদটা মানে পড়ে গেল, আবার বৃষ্টিও হচ্ছে না, একদম খারাপ খোলা ব্যাপার। আছে, আমাদের দক্ষিণেশ্বর ফ্লাইওভার সবসময় খোলা থাকে না, আজকে আমাদের চরম সৌভাগ্য। হ্যাঁ ফ্লাইওভার খুলছে। কেননা আমাদের নিচ দিয়ে হেঁটে যেতে হতো। আচ্ছা আমাদের ফ্লাইওভার কত সুন্দর ব্যবস্থা রেখেছে। এই হচ্ছে মেট্রো স্টেশন, এই যে টিকিট কাউন্টার আমাদের দক্ষিণেশ্বরের টিকিট কাউন্টার, এই মন্দির, এটা মন্দির নয় দেবো, টিকিট কেমন দাম? ওই যে ওই টিকিটটা। হুম। তো আপনারা যে ওইটা যে উঠলেন, হাত ধরি গ্রামে কাট করি ভিডিও। তো ওইটা হচ্ছে ফ্লাইওভারটা। তো যেটা পেছনে দেখলে যদি দেখে থাকো, ওটা কিন্তু মন্দির নয়, মানে ওটা টিকিট কাউন্টার মন্দিরের আদলে বানানো হয়েছে, মানে যেটা পিছনে থেকে গেল অ্যাকচুয়ালি। ওই যে পিছনে দেখতে পাচ্ছ ওই জিনিসটা, এটা অ্যাকচুয়ালি মন্দির নয়, তো এটা মন্দিরের মতো দেখতে বানানো হয়েছে। তো আর এটা হচ্ছে ফ্লাইওভারটা। ওটা আসলে এটা তো দক্ষিণেশ্বর, হ্যাঁ তো এই কারণে মন্দির স্টাইলে একটা করেছে কাট ভিডিও, ছবি তুলবো এখানে। তো আমরা চলে এসেছি এখন দক্ষিণেশ্বর মন্দিরটা সামনে। তো আমি দেখানোর চেষ্টা করবো, পাশাপাশি ফ্লাইওভারে আছে, তো ফ্লাইওভারে দেখানোর চেষ্টা করবো। অনেকগুলো দোকান রয়েছে, যেখান থেকে তোমরা পুজোর সামগ্রী কিনতে পারো। তো মাকে পুজো দেওয়ার জন্য সব সামগ্রী তোমরা পেয়ে যাবে। তো ওই সাইডটায় দোকানগুলো রয়েছে, তো এই সাইডের দোকানগুলো বন্ধ রয়েছে, তো সামনের দোকানগুলো খোলা রয়েছে। তোমরা চাইলে প্রয়োজন মতো তোমরা ভোগ নিয়ে গিয়ে পুজো দিতে পারো। তো এখন মন্দির খুলবে না, মন্দির খোলার টাইম হলো 3টের সময়, আর এখন লাইন দিতে হবে। তো আমি যেটা ভেবে গেলাম পুজো দিতে গেলে পুরো 5টা বেজে যাবে। পেছন গেট দিয়ে মন্দির চারধার ঘুরবো, ঘোরাঘুরি করবো চারিদিকে। কাটাটা না, চারধার করছি কাঠ। নামছি আমরা লিফটে এখন। এখানে কি সিস্টেম আছে বলে এই যে আমরা এখন লিফটে করে নামছি, ছোট বাড়ি। 5টা যাবে। তো আমরা মানে চারিদিকটা ঘুরে দেখানোর চেষ্টা করবো। আমাদের এখন মন্দিরের মেন গেট বন্ধ আছে, তো আমরা মন্দিরের পেছন দিয়ে ঢুকবো মন্দির প্রাঙ্গনটা ঘোরার জন্য। তো দেখিয়ে নিব, এই যে দক্ষিণেশ্বরের মেন গেট। তোল দক্ষিণেশ্বরের মেন গেট তোল। ব্যাক ক্যামেরা করে নাও। টিকিটগুলো আমার সামনে ক্যামেরা কর, সামনে ক্যামেরা আমার থেকে তো দেখি সামনে ক্যামেরা সামনে কর। আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি পুরোপুরি। এটা হচ্ছে মন্দিরের গ্রাউন্ড, ঠিক আছে। তো মন্দির তো এখন খোলেনি, বারবার বলছি। আর মন্দিরের ভেতরে দেখানো যাবে না, তো চারিদিকটা ঘুরে দেখাবো, কিন্তু ওটা এখন নয়। এখানে স্নান করব, স্নান করার পর চলে যাবো বেলুড় মঠটাকে কভার করে এসে সন্ধ্যা এসে আবার এটাকে ভালো করে একটু দেখানোর চেষ্টা করবো। তখন রোদ কমে যাবে, ঠান্ডায় কি, তাই তো বদস? কারণ আমরা প্রথমে যাবো বেলুড় মঠ, সেটাকে কভার করে এসে দেন আবার এটাকে আমরা কভার করবো। তো আমরা যাই আগে একটা ছাই থেকে স্নানটা করে নিই। হচ্ছে পুরোপুরি মন্দির এরিয়াটা, দিকটা। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন চলে এসেছি মন্দিরের সামনে। এটা হচ্ছে আসল মন্দির, এটা দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। তো এখানে মাঝখানে একটা পুকুর রয়েছে, তো পুকুরের ওই প্রান্তটায় রয়েছে মায়ের মন্দিরটা। তো মায়ের মন্দিরের একটা ভালো ভিউ দেখানোর জন্য এত খাটনি করে এত রোদের মধ্যে দেখানো অ্যাকচুয়ালি। তো এই দেখতে পাচ্ছ যে কেউ কথা বলার অবস্থাতে নেই, তাই ভয়েস দিয়ে দিচ্ছি, তো একটু ম্যানেজ করে নাও। চলো গঙ্গার পাড়টা একটু চলো, গঙ্গার পাড়ে যাই চলো। গঙ্গার পাড়ে এখন যাওয়া যায়। মন্দিরের পেছনে আমাদের গঙ্গার পাড়। হ্যাঁ মন্দিরের পিছনে এখন গঙ্গার পাড়টা রয়েছে, সেখানে যাবো আগে। তো তারপরে ওটা আবার ডবল আমরা দেখানো। প্রবেশ গেট এখনও খোলেনি, 3টা থেকে মন্দিরে যাওয়ার জন্য আমাদের এদিক দিয়েই ঢুকতে হবে। তো এবার আমরা চলো গঙ্গার পাড়ে যাচ্ছি। মাঝখানে একটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে লোকমাতা রানী রাসমণির সেই ঘর বা মন্দিরে যে উনি ছিলেন তার স্মৃতিচিহ্ন একটা। তারপরে আমরা দেখে দিব গঙ্গার পাড়। তো গঙ্গার পাড়ে আমরা যাচ্ছি, বিভিন্ন মণি ঋষিদের মূর্তি আছে,
দেখে নিব আমরা বিভিন্ন মনীষীদের মূর্তি রয়েছে। মন্দিরের ব্যাক সাইডটাও আমরা ব্লগে একটু দেখিয়ে নিচ্ছি। মন্দিরের ব্যাক সাইডও কিছুটা দেখিয়ে দিচ্ছি। তো এইবারে আমাদের গঙ্গা, তো আমাদের দেখেছো বিভিন্ন মুনি ঋষিদের মূর্তি বসে আছে। তো দেবব্রত আর ভবত স্নান করতে গেছে, তারা এলে আমি যাব চান করতে। ওরা চান করছে, মজা নিচ্ছে। এই পিছনে দেখতে পাচ্ছ নদী রয়েছে গঙ্গা, সবাই স্নান ফান করে নিলাম। তখন স্নানের কাজ কমপ্লিট, স্নান ফান হয়ে ফ্রেশ হয়ে এখন এখান থেকে বেরিয়ে যাব। তো পরে দেখা যাবে, পরে আসবো। তো এসে এটাকে সন্ধ্যের দিকে এসে এর বাকিটা কভার করবো। গাইস এখন ফেরি চলে এসেছি দক্ষিণেশ্বরে। তো এখানে একটা দোকান থেকে নিয়ে নিলাম, ডালা নিয়ে নিলাম। বলুন, তুমি পুজো দিবে? হ্যাঁ, আমিও পুজো দিব। তো বরুণ আমি পুজো দিব, বরুণ আমি পুজো দুজন দিয়ে নিব। এখন ডালা নিয়ে মন্দিরে যাই, দেখা যাক। আর ভিড় ছিল, তো ভিতরে অনেক কষ্ট করে ঢুকেছিলাম পুজো দিতে। পুজো দেওয়া কমপ্লিট, বাইরে বেরিয়ে এসেছে। এখন একটু পরে ট্রেন ধরবো, ট্রেন আছে 7:30-এ। তো এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। তো আর এখানে ব্লগটা এখানে শেষ করছি, পুরোপুরি দেখানো সম্ভব হলো না, তার জন্য খুবই দুঃখিত। কারণ ট্রেনের টাইম হয়ে গেছে আর একটু নিজেদের ভুলের জন্য। তো নেক্সট টাইম যদি আসি তো অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো এই ব্লগটা এখানে শেষ করছি। গুড নাইট, শুভ।